লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের পর অনিশ্চয়তায় পড়েছেন রাজধানীর আদ্দিন হাসপাতালের চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা। ফিরে দেয়া হচ্ছে চিকিৎসা নিতে আসা নতুন রোগীদেরও। কর্তৃপক্ষ বলছে লাইসেন্স ফিরে পেতে তারা সরকারের কাছে আপিল করবে। তবে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিৎসার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কাটছে না। এই যানজটের কারণে যদি আমার বাচ্চা কোনো কিছু হয়ে যায় এই দায়ভারটা কে নেবে বলেন? রাজধানীর আদ্দিন হাসপাতালে সন্তানের চিকিৎসার আশায় বিক্রমপুর থেকে এসেছিলেন এই মা, কিন্তু হঠাৎ করেই হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তে এখন চিকিৎসার চেয়েও বড় হয়ে উঠেছে অনিশ্চয়তার শঙ্কা। এনআইসিইউতে ভর্তি নবজাতক সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তার। শিশুটিকে কোথায় নেওয়া হবে, কিভাবে চলবে চিকিৎসা, সেই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না তিনি। সরকার যদি হ্যাঁ তোমাদের বাচ্চা আমরা বাঁচা দিতে পারো তা আমরা দায়ভার নিলাম, তা সরকার যে এই দিয়ে নিতে হইব, আমার কাছে এই কৈফত সরকারের দিয়ে নিতে হইব। অক্সিজেন কত কিছু লাগাই না, এই বাচ্চাটা কিভাবে কই নিব আমরা, কোনো সাধ্য নাই। শুধু এই পরিবারই নয়, একই ধরনের উদ্বেগে রয়েছেন হাসপাতালটিতে চিকিৎসাধীন আরও শত শত রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর হাসপাতাল ছাড়ছেন অনেকেই। তবে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের অনেকের পক্ষে এখন অন্য হাসপাতালে যাওয়া সহজ নয়। আমাকে স্বল্প মূল্যে চিকিৎসা দিতে হবে, শুধু আমার ঔষধের টাকাটা লাগতেছে। আমার টেস্টও মনে করেন এক্সরেটাও আমার ফ্রি দিচ্ছে আজকালকে। এখন আমাদের থেকে এখান থেকে চলে যেতে বলছে, আমরা কোথায় যাব? এত শিশু বাচ্চা অক্সিজেন দেওয়া অবস্থায় আছে, এত ছোট বাচ্চা নিয়ে আমরা অন্য হাসপাতালে কিভাবে যাব? যত সম্ভবই না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে বর্তমানে ভর্তি থাকা সব রোগীর চিকিৎসা স্বাভাবিক নিয়মেই চলছে। একই সঙ্গে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারের কাছে আপিল করার প্রস্তুতিও নেওয়া হয়েছে। আমরা রোগীদের পাশে আছি, রোগীদের আমাদের যতক্ষণ রোগীদের এখানে থাকবে রোগীদেরকে সেবা দেবো, রোগীদের পাশে আমরা সবসময় আছি। আমাদেরকে বলা হয়েছে যে রোগীদের ক্রিটিক্যাল যে রোগীরা আছে তাদেরকে তো অবশ্যই আমাদেরকে সেবা দিতে হবে, এখানে আমরা তো তাদেরকে বের করে দিতে পারি না। গত 4 জুন হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে কারণ দর্শানোর নোটিশ দেয় স্বাস্থ্য অধিদপ্তর। জবাবে সন্তুষ্ট না হওয়ায় বৃহস্পতিবার হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।